হ্যালো বন্ধুরা, এই যে আজকে রান্না করব মাংস চিকেন। তো মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে, ওয়াশ করে লেবু দিয়ে। তো এবার আলুগুলো আর গোটা রসুন দিয়েছি। তো এগুলোকে লাল লাল করে ভেজে নিব। তা আমি এভাবে মাংস রান্না করি, তোমরা দেখো, তোমরাও এভাবে রান্না করবে, সত্যিই ভালো লাগে। তো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, আর একটা থালাতে আমি রেখে দেব। তারপর আমি ওই তেলে আরেকটু তেল দিয়ে জিরা, তেজপাতা, পেঁয়াজ ভালো করে পাকাবো। তো পেঁয়াজটাকে পুরো লাল লাল করব, তাহলে মাংসর কালারটা ভালো আসে। তো দেখো লাল লাল হয়ে আসছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব, আর রসুনগুলো দিয়ে দেব আগের থেকেই। তো যেহেতু চিকেন প্রেসারে দিব না, তো মাংসগুলো ভালো করে ভাজবো, কষাবো। তো ওই জন্য রসুনগুলো আগে দিয়ে দিলাম। তো মাংসর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো ঢেলে দেব। তো হয়ে গেছে আমার কষানোটা, এবার মাংসগুলো দিয়ে দিলাম। তো দেখো লেবু রস দিয়ে ধুয়েছি, মাংসটা বেশ পরিষ্কার সাদা ধবধবা হয়ে গেছে। তাই দেখো ভালো করে কষিয়ে নিব এখন মাংসটা। তারপর আমি গরম জল দিয়ে দেব। তা আমি যে কোনো রান্নাতে গরম জল ইউজ করি। এই যে দেখো কষানো হয়ে আসছে, এবার আমি ঝোল দিয়ে দেব। তো আমার মেয়ে, ছোট মেয়ে ভীষণ ঝোল খেতে ভালোবাসে, চিকেনটাই খায়। তো ওর জন্য আমার মাংসটা একটু ঝোল ঝোল করতে হয়, তাই ঝোল করলাম। এই যে দেখো ঝাল কম দিয়ে মাংস রান্না করতে হয়, ওকে শুধু বাটিতে খালি ঝোল দাও। তো এই যে আমার মাংস হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। টাটা।